এখান থেকে তাড়াতাড়ি চল। কাকি, এ কাকি, কাকি, এ কাকি, বাইরে আয়, দেখ মু কাদের নিয়ে এসছি। কাকি, এই কি হয়েছে কি? সেই থেকে আঁকাআঁকি করছিস কেন রে? কি হয়েছে কি? কি হয়েছে? মা, এরা আবার কারা? বলি আমার বাড়িটা কি ধর্মশালা নাকি? যে যখন পড়ছে কোনো বলা নেই কোনো নেই, বড় মুখ করে চলে আসছে। আরে ওরা ডালে দিদির বাড়ির লোক, রাস্তায় খোঁজ করছিল, তাই তো মু এখানে নিয়ে এসেছি। এদিকে আয়, আয় মোটে, আয়। রাক্ষসী তো ছিল, এবার রাক্ষসীর বাড়ির লোকজন মোদের বাড়ি এসে উঠবে নাকি মা? এই রানী, এই তুই ওদেরকে এখানে এনেছিস কেন? এইটা কি তোর ডালি দিদির বাড়ি নাকি রে? মা, ওদেরকে এমন কথা বলছিস কেন বলতো? আরে ডালির বাড়ির লোকজনেরা এসেছে, আপ্যায়ন করতে হবে তো। বলছি আসুন না আপনারা, আসুন আসুন বসুন। না না, আমরা এখানে বসতে আসিনি, আমরা এখানে শুধুমাত্র ডালির সঙ্গে একবার দেখা করতে এসেছি। রানীকে বললেই হতো, ডালিকে ডেকে নিয়ে যেত। শুধু শুধু গোষ্ঠী সূত্র লোক আমাদের বাড়িতে কেন এসেছেন শুনি? আর দেখুন, এই এতগুলো লোককে কিন্তু আমরা খাওয়াতে পারবো না বাবু, আমাদের সেই ক্ষমতা নেই। মা মেয়েকে সামলাতে হিমশিম খাচ্ছি, তারপরে সবাই মিলে এসেছে পীড়িত করতে। ডালিকে খুঁজতে এসছে মনে হলো। এই ডালিকে খুঁজতে কে এসছে গো? সৌমেনদা, ডালি সৌমেনদার পরিচিত? তাহলে কি ডালি দেববর্মন বাড়ির কেউ? চিত্রা, তুমি এখানে? এটা কি তোমার? পরে হবে এসব কথা। চিত্রা কাকি, ওরা ডালি দিদির খোঁজ করছিল, ওরা বললো ওর শ্বশুর বাড়ির লোক। হ্যাঁ চিনি তো, আমার বোনের মেয়ে শ্বশুর বাড়ির লোককে চিনবো না? সোমেন, এসব কি হচ্ছে বলো না, তো বুঝতে পারছি না। পরে তোমাকে সব বুঝিয়ে বলবো, আগে ডালির সঙ্গে দেখা হোক। হ্যাঁ আচ্ছা মা, এই কাকিকে লক্ষ্য করলি বেটে? হ্যাঁ, নিজের বোনের মেয়ের শ্বশুর বাড়ির লোককে দেখে এরকম চমকে উঠলো কেনে? না না, বললো তো একজনকে চেনে। আমারও কেচা বাদ দে, সবকটা আমাদের গাড়ি এসে না জুটলেই বললো। বলছি চিত্রা, ডালিকে একবার ডেকে দেওয়া যাবে? ওর সঙ্গে একটু দরকার ছিল। হ্যাঁ, এক্ষুনি ডেকে আনছি। ডালি, ডালি, ডালি তো নেই। এ কি, রৌদ্রি কোথায় গেল? আশ্চর্য, ডালি নেই, রৌদ্রি নেই। ডালির জিনিসপত্র তো নেই। এটা কি? এটা তো ডালির হাতের লেখা। কি লিখেছে? এই গ্রামে আমি অনেক আশা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম আমার মেয়েকে আমি বড় করব এই গায়ে। ধীরে ধীরে সবাইকে আপন করে নিতেও শুরু করেছিলাম, কিন্তু হয়তো আমার নিজের দোষেই আমার কিছু শত্রু হয়েছে এই গ্রামে। আমার মেয়ের গায়ে কোনো আঁচড় পড়ুক আমি চাই না। গতকাল যা হয়েছে, তারপর এই গ্রামে সবার সাথে থাকার মতো সাহস আমার নেই। আমি স্বার্থপর নই,
কিন্তু আমার মেয়ের বিপদ জেনেও আমি এই গ্রামে আর থাকতে পারবো না, মানেটা কি? তাই কাউকে কিছু না জানিয়ে আমি এই গ্রাম থেকে চলে যাচ্ছি। ইতি, ডালি। হ্যাঁ, টাকা। এত কম টাকা? ই কটা টাকার লাগি এত দূরে এলাম নাকি? আরে এইটাই পাওয়ার কথা, ধরো। আমাকে প্লিজ একটা সুযোগ দাও। দেখো, আমি শপথ নিয়েছিলাম আমি যে কোনো পরিস্থিতিতে রুগীদের সেবা করব। সেখানে আমার জন্য একটা মানুষের এত বড় ক্ষতি হয়ে যাবে আর আমি পালিয়ে যাব। আমি সেরকম মেয়ে নই রক্তিম বাবু। আমার চোখের সামনে আমার ছেলেকে শেষ করে দিয়েছে। আর ডালিকে ওরা ও কি হয়েছে ওদের সঙ্গে? ওরা না সবার খুব ভালো করতো জানো, কিন্তু ঈশ্বর সব থেকে খারাপ করলো ওদের সঙ্গে। আরে বুড়ি মা, তুই তো বলছিস ওরা মারা গেছে, ওরা কি করে মারা গেল সেটা বল। যা হয়েছে তার বিচার হবেই। ঈশ্বর তার বিচার করবে। ন্যায় অন্যায় লড়াইয়ের ন্যায়ের জয় হবে। ধর্মের কল বাতাসে নড়ে। যারা অন্যায় করেছে তারা ঠিক শাস্তি পাবে, তারা ঠিক একদিন শাস্তি পাবে। এ বুড়িমা, আরে বুড়িমা বল না ওদের কি হয়েছিল? তাহলে এই কারণে জড়িবুটি ম্যাডাম মুখে বারবার রক্তিম বাবু বলে ডাকতো। তো ও কি ভাবছে? মোর স্বামী কি চলছে ওর মাথায়? মুখে সবটা জানতে হবে। আজকেই মুখে গ্রামে ফিরতে হবে আর জড়িবুটি ম্যাডামকে বলতে হবে ও আর রক্তিম বাবু নই, ও লালন। কিন্তু ও ওকে সারা জীবন আঁকড়ে রাখবো। জানি না কোন বিপদের ভয় ও সিটিয়ে থাকে, কিন্তু সেই বিপদটাকে মু আর ধারে কাছে আসতে দেব ক্লাই। কথা দিচ্ছি।